بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صل على سيدنا وعلى سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا মাযদাজ মুখতারাম দিনদার ফরেজগার মুমিন মুসলমান আল্লাহর বান্দা নবীর উম্মত আল্লাহর আউলিয়া কেরামের আশিকিন জাকিরিন পর্দার আড়ালের অথবা বন্দি সকলের প্রতি আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লাখো শুকুর সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন এই দুর্যোগপূর্ণ সময়ে এই বাংলা ভাষাভাষীদের মধ্যে ইসলাম ধর্মকে কেন্দ্র করে বাতেল ফেকরাদের আনাগোনায় বিভ্রান্তিকর মতবাদ প্রচারের মাধ্যমে বর্তমান হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার মজলিসে যোগদান করে আমাদের মুসলিমদেরকে প্রশ্নবিদ্ধ করছেন। সেই সময়ের মধ্যে আমরা কাঙ্গালেরা মাসিক দিনী জলসার মুবারকে যোগদান করতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া গুজার করছি, বলুন আলহামদুলিল্লাহ। আজকের এই প্রেক্ষাপটে আমি নাহান্দা পবিত্র কালাম থেকে দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে প্রকৃত মুমিন এবং মুমিনের সালাত সংক্রান্ত বিষয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, উপদেশ দিয়েছেন, জ্ঞান দান করেছেন। যেই জ্ঞানের অতল গহ্বরে অনেক রহস্য বিদ্যমান, বলেন সুবহানাল্লাহ। ইরশাদ হচ্ছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সুবহানাল্লাহ বলেন। সফলতা অর্জন করেছে ওই উম্মত, ওই বান্দা, ওই মুমিন সকল যারা কি করছে ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে বিনয়ী, নামাজের মধ্যে যখন দণ্ডায়মান হয় তারা ভীতু সন্ত্রস্ত, আল্লাহর ভয়ে ক্রন্দনরত অবস্থায় মাবুদকে সেজদায় অবনতভাবে রত হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ পার্থিব জগতের যাবতীয় কিছু সে ভুলে যায়, সুবহানাল্লাহ বলে। সেই নামাজ সংক্রান্ত বিষয়ে আয়াতে কারিমে আমাদেরকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দিক নির্দেশনা দিয়েছেন। তার পূর্ব শর্ত হচ্ছে আমাদেরকে প্রকৃত মুমিন হতে হবে, প্রকৃত খাঁটি মুমিন হতে হবে। যারা খাঁটি মুমিন তাদেরকে বলছেন আল্লাহ, যারা প্রকৃত মুমিন তারা কি করছে নামাজের মধ্যে কি হয়েছে বিনয়ী, সুবহানাল্লাহ। নামাজের মধ্যে কি বিনয়ী, অর্থাৎ বিনয়ীর ভিতর আমি যখন কোনো বিপদগ্রস্ত হই, মহান মালিকের দরবারে যখন আমি কোনো বিপদের বা অপরাধী সেজে আমি যখন দণ্ডায়মান হই, আমার ভিতরে কি করে ভয় ভীতি কাজ করে, ঠিক না? সেই ভয় ভীতিটা যদি আমার মধ্যে অনুপ্রেরণা না যোগায় তাইলে সেই সালাতটা আল্লাহ কি করে গ্রহণ করে না। সেই জন্য বিনিয়ত নামাজটা আল্লাহ গ্রহণ করে, সুবহানাল্লাহ। সেই জন্য তারাই সফল কাম যারা নামাজে বিনয়তা ভাব প্রয়োগ করতে সক্ষম হয়েছে, সুবহানাল্লাহ।
সেই আয়াতকে আলোচনার মাধ্যমে আমরা এই নামাজের হাকিকি দিকটা একটু আলোচনা করার জন্য আজকের এই ছোটখাটো মজলিসের মধ্যে আমি অন্তরের অন্তঃস্থল থেকে আশা ব্যক্ত করছি। আল্লাহ যেন কবুল করেন, বলুন আমিন। এখন আমি আয়াতে কারিমার বাহ্যিক সাধারণ অর্থ বললাম। এখন এর বাস্তবতার দিকে যদি অগ্রসর হতে হয় আমাদেরকে কি করতে হবে? বাস্তবতার মধ্যে অগ্রসর হতে হলে আমাদের প্রথম বাহ্যিক পবিত্রতা। প্রথম কি? বাহ্যিক পবিত্রতা। মানুষের এই বাহ্যিক পবিত্রতার দরকার আছে কি নাই? তো প্রথম মুমিনের সব সময় বাহ্যিক পবিত্র বা নামাজের জন্য সবচেয়ে ওযু করা। যদি পবিত্র দেহও থাকে, শরীরও থাকে, পোশাকও থাকে, তাইলে তার কি করতে হবে? ওযু যদি ভঙ্গ হয়ে যায় ওই বাহ্যিকভাবে কি করতে হবে? ওযু করতে হবে, ঠিক না? তাইলে বাহ্যিক পবিত্রতা আমাদের আসলো, কিন্তু অন্তরের পবিত্রতা আসলো কিনা তা নিয়ে আমাদের যথেষ্ট পরিমাণ সন্দেহ আছে। সুবহানাল্লাহ বলেন। কেননা বাহ্যিক পবিত্রতা তো আমাদের আসছে, কিন্তু অন্তরটা তো দেখা যাচ্ছে না। সেই জন্য এই নামাজের এই বিশেষ আলোচনাটা অল্প সময়ের মধ্যে আলোচনা করে মানে সম্পূর্ণ বুঝ দেওয়া সম্ভব হবে না। চাই সার সংক্ষেপ আমরা যাতে বুঝতে পারি, এইটুকু সার কাজ দিয়ে যাতে আমরা বুঝতে পারি ওইটুকু আলোচনা করার আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে যখন আমরা নামাজে দাঁড়াই তখন বাহ্যিক পবিত্রতা নিয়েই দাঁড়াই, ঠিক কিনা? অন্তরের পবিত্রতা কতটুকু আছে আমরা যখন এই আলোচনার ভিতরে ঢুকবো তখনই বুঝতে পারব। নামাজে দাঁড়াই আমরা যখন কোনো হাকিমের দরবারে কোনো আসামি হয়ে দাঁড়াই, আমরা যখন কাঠগড়ার মধ্যে হাকিমের দরবারে কোনো আসামি হয়ে দাঁড়াই, আমার মুখ দ্বারা সত্য এবং মিথ্যা দুটোই আসতে পারে, ঠিক কিনা? কিন্তু আমার মুখ দ্বারা যা প্রকাশ পায় তা হাকিমে কি করে? বুঝে, শুনে, ঠিক কিনা? কিন্তু অন্তরে যা আছে তা দেখেও না, শুনেও না। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি কি বলেন? আল্লাহু আলিমুম বিজাতি সুদূর। আমি কি জানি? সবের অন্তরের খবর না বলার আগেই জানি, ঠিক কিনা? তাইলে আমার বাহ্যিক পবিত্রতার ভিতর দিয়ে যখন আমি অগ্রসর হলাম, নামাজে যখন দাঁড়াইলাম, আমার ভিতরের পবিত্রতা কতটুকু আছে সেই বিষয়টাকে নিয়ন্ত্রণ করার জন্য ক্যাবলামুখী হইয়া আমরা প্রথম আল্লাহর দরবারে অঙ্গীকারবদ্ধ হই। যেমন আমরা হাকিমের দরবারে দাঁড়াইলে অঙ্গীকারবদ্ধ হই যে যাহা বলিব সত্য বলিব, সত্য বই, মিথ্যা বলিব না। এখন আমি আমার মুখ দ্বারা যদি মিথ্যা কথাগুলো বলি, হাকিম এই কি করবো? ডায়েরি করবো, ঠিক কিনা? নোট করব, সাক্ষী হোক আর বাদী হোক নোট করব। কিন্তু আল্লাহর দরবারে কিন্তু এই নোট করা সম্ভব হবে না, বাহ্যিকের উপর কোনো নির্ভর করবে না। আল্লাহ কি করে বলছি যে আল্লাহ অন্তরের খবর জানেন, ঠিক কিনা? তোমার ভিতরে কি বিরাজ করছে আল্লাহ জানেন কি জানেন না? সেই জন্য আমরা এই রেট থেকে পানা চাওয়ার জন্য সর্বপ্রথম ওই যে হাকিমের দরবারে আমাদের যেরকম অঙ্গীকার করা হয়, আল্লাহ আমাদেরকে সর্বপ্রথম আল্লাহর দরবারে একটা অঙ্গীকার করতে হয়। সুবহানাল্লাহ বলে। আমরা দাঁড়াইয়া কি করি? প্রথম আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করি, ঠিক কিনা? প্রথম আউযু বিল্লাহ দ্বারা আমরা কি করি? শয়তানকে দূর করে দেই, ঠিক কিনা? এটা বাহ্যিক উচ্চারণের দূর, কিন্তু ভিতর থেকে শয়তান দূর হয় না। এরপরে বিসমিল্লাহ দ্বারা আরম্ভ করি, শুরু করি বিসমিল্লাহ দ্বারা, আল্লাহর নামে আরম্ভ করছি। কিন্তু আল্লাহর নামে যে আরম্ভ করছি, যে বিষয়টা আরম্ভ করছি তা কতটুকু আল্লাহর দরবারে গ্রহণযোগ্য সেভাবে আরম্ভ করতে পারছি কিনা তা আমার ভাবার বিষয়। সুবহানাল্লাহ বলেন। আমরা কি ওয়াদা করি? আমারটা একটু লক্ষ্য রাখবেন। আমরা দাঁড়াইয়ে বলি এই আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলার পর আমরা বলি ইন্নী ওয়াজ্জাহতু, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ বলেন। আমরা কি বলি? হ্যাঁ, আসমান জমিনের প্রতিপালক যার সঙ্গে আমরা মনে মনে ওয়াদা করলাম, এটা কিন্তু বাহ্যিকভাবে করি নাই, ঠিক কিনা? ইন্নী ওয়াজ্জাহতু, ওই আমি রুজু হইলাম ওই মহান সত্তার দিকে, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি নাকি আসমান জমিনের প্রতিপালক।
সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আমরা কার দিকে রুজু হয়েছি? কার দিকে? আল্লাহর দিকে রুজু হয়েছি। আর তিনি কি সমস্ত সৃষ্টি জগতের মালিক। সুবহানাল্লাহ বলেন। সৃষ্টি জগতের উৎস, ঠিক না? এটা আমি এই অঙ্গীকার করতেছি। হ্যাঁ, তারপরে হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি তাদের দলের না যারা নাকি তোমার সঙ্গে কুফরি করে। নাউযুবিল্লাহ বলেন। আমি তাদের দলের না, আমি কুফরি করি না, আমি তাদের দলের না। হ্যাঁ, যারা তোমার সঙ্গে কুফরি করে তাদের থেকে আমরা কি আলাদা। সুবহানাল্লাহ বলেন। এখন এই ওয়াদা করার পর আমরা নামাজের যে যত রাকাত নামাজ পড়ি, এই নামাজের জন্য কি করি? আমরা নিয়ত করি, দাঁড়াইছি একটা নিয়ত, ঠিক কিনা? আবার উপরন্ত ওই নিয়তটা করি, ঠিক কিনা? একটা নিয়ত করি, বাহ্যিক নিয়ত হচ্ছে আমরা যত রাকাতই নামাজ পড়ি নামাজের নিয়তের সর্বশেষ বলি আল্লাহু আকবার, ঠিক কিনা? বললা তাকবীরে তাশরিক বাঁধলি, ঠিক কিনা? তরিকা বাঁধলি, ঠিক কিনা? এইভাবে নামাজ শুরু করি, তারপরে সুবহানাল্লাহ পাঠ করি, সূরা কেরাত পাঠ করি। এই পাঠ করার মধ্যে আপনার আমার মন কোথায় থাকে? একটু আগে ওয়াদা করলাম কি কার কাছে দাঁড়াইছি? আল্লাহর কাছে। কার কাছে? তিনি কে? সৃষ্টি জগতের ওই মহান সত্তা, ঠিক কিনা? তিনি কি মহান সত্তা, সৃষ্টি জগতের বাণী। তার কাছে কি আমরা ফাঁকি ঝুঁকি দেওয়া সম্ভব? হ্যাঁ, আমি তো বলেছি আল্লাহু আলিমুন বিজাতিস সুদূর, তিনি না বলার আগেই অন্তরের খবর জানেন। তাকে তো দুনিয়ার হাকিমের মতো সাধারণ মনে করলে হবে না। এমনকি একজন আল্লাহর রাজ্যে বিচরণকারী নবী রাসূল ব্যতীত যিনি নাকি একটি হাকিকি সিজদা দানকারী, ওই ব্যক্তির সমতুল্য আমি না। সুবহানাল্লাহ বলেন, ঠিক কিনা? তা আমি যে এই সিজদার জন্য অপনত মস্তকে আমরা দণ্ডায়মান হইলাম, এই দণ্ডায়মান হইলাম মস্তক নিচু করে সিজদায় আমরা রজ্জু হয়ে গেলাম, সিজদায় চলে গেলাম। আর এই সিজদার মধ্যে যে আমরা কাকে সিজদা করতেছি? জোরবেল কাকে? কিন্তু দেখা যাচ্ছে ওই যে বলেছি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ওই কথাটা আমরা ঠিক রাখতে পারছি না। সুবহানাল্লাহ বলেন না? ওই কথাটা আমরা কি ঠিক রাখতে পারছি না। আমরা সিজদার যাই, ওই সিজদার মধ্যে বাসার মধ্যে কি ফেলে আসছি? হ্যাঁ, কার সঙ্গে কি কথা দিয়েছি? কে দুইটা মধুর কথা বলেছে? কার কাছে কত টাকা পাবো? অর্থাৎ ইত্যাদি দুনিয়াবি যাবতীয় ঝামেলা নিয়ে আমরা এই সিজদায় দিয়া মাথা টেকাইছি, ঠিক না? এই সিজদাটা হাকিকি ভাবে কি শিরক হচ্ছে নাকি হাকিকি ভাবে আদায় হচ্ছে? আমি যখন বলি সুবহান রাব্বিয়াল আযীম রুকুতে, সিজদাতে বলি সুবহান রাব্বিয়াল আলা বলি, তখন আমার মন মানসিকতা কোথায় থেকে? বিভিন্ন দিকে, গরু ছাগল বেড়া, ব্যবসা বাণিজ্য, হ্যাঁ অনেক কিছু, মরণের কথা বলে যাই। নাউযুবিল্লাহ বলেন। আমার মৃত্যু যে এই সিজদার মধ্যে হয়ে যেতে পারে এটা আমরা ভুলে যাই। তখন আমরা এর মধ্যে কত পাপাচার, অন্যায়, অবিচার যা করেছি ওই দিকে আমাদের মনগুলো চলে যায়, বা করার জন্য মনস্থ করেছি ওই দিকে চলে যায়। নাউযুবিল্লাহ বলে। এই জন্য বলেছেন যে এই নামাজটা আল্লাহর দরবারে হাকিকি ভাবে পৌঁছে না, সিজদা হয় না, একমাত্র হুকুম আদায় হয়। কি হয়? একমাত্র কি হয়? হুকুম আদায় হয়। যেই হুকুমটা আদায় হয়, ওই হুকুমটা যদি আদায় না হইতো তার জন্য আমাদেরকে কি করতে হইতো? 80 হুকমা দুজকের আগুনে ভুগতে হইতো, ঠিক না? এই হুকুমটার জন্য 80 হুকমা আগুন মাফ। কিন্তু নামাজের মধ্যে যে আমাদের আল্লাহর দরবারে গেছে না, এটা বলছে কি আল্লাহর দরবারের জন্য নামাজ পৌঁছে নাই, সিজদাটা যেন বিভিন্ন দিকে চলে গেছে, সেই জন্য আল্লাহ আমাদেরকে এই সিজদা গ্রহণ করে নাই। তিনি নিজে ঘোষণা করে জানিয়েছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। সুবহানাল্লাহ। ওই নামাজ প্রত্যাখ্যান করেছেন আল্লাহ, সিজদা আদায় হয়েছে, হুকুম আদায় হয়েছে, কিন্তু আল্লাহ অ্যাকসেপ্ট করেন নাই, আল্লাহ ওই নামাজকে গ্রহণ করেন নাই। আল্লাহ আমাদের জন্য আফসোস করছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আমি আফসোস করি ওই নামাজীর জন্য। সুবহানাল্লাহ বলেন।
আল্লাযীনা হুম আন সালাতি সাহুন, জানা কি নামাজে দণ্ডায়মান হইয়া বেপরোয়া আমাকে তার মধ্যে রাখতে পারে না। সে আমার থেকে আলাদা হয়ে যায়, সেজদা দিছে আমাকে কিন্তু হয়ে যায় কোথায়? ভিন্ন দিকে। সে আমাকে সিজদাতে দিয়া গায়বী শিরক করতেছে। নাউযুবিল্লাহ বলেন। এই গায়বী শিরক করার কারণে আমি নামাজটা কি করি না, অ্যাকসেপ্ট করি না। হুকুম আদায় করার কারণে ওই বড় শাস্তি থেকে, ওই যে বড় 80 হুকবা, এই 80 হুকবা যে আযাবটা ছিল এটার জন্য আমি একটা বিবেচনা করছি। সুবহানাল্লাহ। এখন বলেন তো আমাদের নামাজ দ্বারা আল্লাহর দরবারে পৌঁছতে পারবো কি পারবো না? জোরে বলেন, পারবো কি পারবো না? অতএব এখানে দয়ার দরকার আছে কি নাই? দয়া পাওয়ার জন্য চেষ্টা করার দরকার আছে কি নাই? এই যে বিষয়টা চেষ্টা করারও দরকার আছে। এখন এটাকে ঠিক করার জন্য চেষ্টা করার দরকার নাই। আমি যখন সূরা কালাম পড়তেছি চেষ্টা করার দরকার। সেই চেষ্টাটাকে কামিয়াবি করার জন্য যে পদ্ধতি অবলম্বন করা দরকার সেই পদ্ধতি আমাদের জানা নাই। আর জানার জন্য যাদেরকে গ্রহণ করেছি তাদের কাছে আসা যাওয়া ঠিকই করছি, কথাবার্তাও শুনছি, কিন্তু বাস্তবতার সাথে সম্পর্ক রাখতে পারছি না। অতএব ওই বাস্তবতার সঙ্গে সম্পর্ক রাখার জন্য আমাদেরকে প্রস্তুতি নেওয়া দরকার আছে কি নাই? প্রস্তুতি নিতে হইলে এই যে সংক্ষেপ আমি কিছু কথা বলতেছি, এই বিষয়গুলা নিয়ন্ত্রণ করার জন্য আমাদেরকে হাকিকিভাবে প্রস্তুত নিতে হবে। সুবহানাল্লাহ বলেন। হাকিকিভাবে কি করতে হবে? প্রস্তুতি নিতে হবে। সেই জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার হাবিবকে আমাদের জন্য বড় রহমত স্বরূপ দান করেছেন। কি স্বরূপ দান করেছেন? রহমত স্বরূপ। নূরে মুজাসসাম রাহমাতাল লিল আলামিন হুজুর পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই সৃষ্টিকুলের রহমত আর সৃষ্টিকুলের রহমত হিসাবে নাজিল করলেও, কুল মাখলুকাতের রহমত হিসাবে সৃষ্টি করলেও পুরোপুরি রহমত হয়েছে আমাদের জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ বলেন। আমি একমাত্র হিসাব দিব কার কাছ থেকে? মানুষ এবং জিনদের কাছ থেকে। ওই দুই দলকে আমার বিধিবিধান পূর্ণাঙ্গভাবে মানার জন্য নির্দেশ দান করা হয়েছে। সুবহানাল্লাহ, ঠিক কিনা? এই দুইটা জাতি থেকে, জিন জাতি থেকে এবং মানব জাতি থেকে কি করছে আমি হিসাব নেব, ঠিকভাবে নেব। কিন্তু আমার মানব জাতি জিন জাতির যে ভিতরের যে অবস্থা সে আল্লাহ জানছে কি জানছে না, সেইটা পরিশুদ্ধ করার জন্য আমাদের প্রস্তুতি নেওয়া দরকার আছে কি নাই? এখন আমার অনেক বড় ধরনের এক মেহমান এসে গেছে। কোথায়? বাড়িতে। হঠাৎ করে ফোন এসে গেল, আপনার জরুরি ভিত্তিতে সন্তান হাই হুতাশ করছে, কি করা যাবে? হ্যাঁ, এই মেহমানরা এখানে উপস্থিত হয়েছে। একজন মেহমান আইসা এখানে কি করতেছে, আমার এখানে প্রায় হাই হুতাশ করছে, যেন মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গেছে। এমন একটা কি আসলো আপনার কাছে? খবর আসলো। এই খবরটা আপনি তখন কোথায়? আপনি তখন নামাজে দণ্ডায়মান। হ্যাঁ, আপনি ধরতে পারতেছেন না। কি করতে পারতেছেন? মোবাইলটা ধরতে পারতেছেন না। নামাজ ছাড়াই তাড়াহুড়া করে যে এত বারবার কেন কল করতেছে, তাড়াতাড়ি নামাজের যে কি করছেন আর ধ্যান কিন্তু আপনার অন্যদিকে চলে গেছে, এবং ওই ফোনটা ধরে ওই খবরটা নিয়ে তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছেন, ঠিক কিনা? আমার কোন দিকে টানছে আমার কিন্তু জানা নাই। বের হয়ে যে যাচ্ছি আমি এখান থেকে, আমি ওখানে বের হওয়ার পর আমি ওখানে যেতে পারবো কিনা, এই চিন্তাটা কি আমার আছে? নাই। সেই জন্য নিয়াত পরিশুদ্ধ হওয়া দরকার আছে কি নাই? নিয়াত পরিশুদ্ধ করা দরকার আছে। সেই জন্য নিয়ত যে আমরা করে আসছি, এই নিয়তটা যেই জায়গায় থাকবো ওই নিয়ত যদি আমার বলবৎ থাকে, আর ওই যার জন্য নিয়ত করেছি ওইটার মালিককে রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার? সুবহানাল্লাহ বলেন। এই সঠিক নিয়তটা আমাদের প্ররোচনার কারণে জীবাত্মার মধ্যে যেই গলদ আছে, যে দোষ আছে, আমাদের আত্মিক জগতে ভিতর জগতে যেই কালিবাগল আছে আমাকে ওখানে থাকতে দিচ্ছে না। সেই জন্য আমি স্থিতিশীল
মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গেছি, আমিও পৌঁছতে পারি, সে তো পৌঁছে নাই। আচ্ছা, আমাকেও তো ওখানে যাওয়ার সময় এইরকম হয়ে যেতে পারে। সেই চিন্তাটা নিয়ে যদি আমি আল্লাহর উপরে পূর্ণাঙ্গ সারেন্ডার করতে, আত্মসমর্পণ করে যার কাজে আমি এসেছি, যার ক্ষমতা বলে আমি চলতে পারতেছি, যিনি যার ক্ষমতা বলে আমাকে দাঁড়িয়ে থাকার তৌফিক দান করেছেন, যিনির কারণে আমি আজ দুনিয়ার যাবতীয় বিষয় লাভ করতে সক্ষম হয়েছি, এই ব্যক্তিকে আমি এখন পূর্ণাঙ্গভাবে স্মরণ করব। তিনি আমার ওই দায়িত্বভার গ্রহণ করবেন। আমি যদি সঠিকভাবে শক্ত হয়ে ওইটার উপরে দাঁড়িয়ে যায়, তাইলে আল্লাহ রহমত করতে পারে কি পারে না? পারে কি পারে না? আল্লাহ রহমত করবে। এমনও দেখা যাবে আমি আমার জীবনের বহু স্থানে এই ধরনের ঘটনায় ঘটার পরে আমার কাজটুকু আমি তখন দৃঢ়তার সাথে করছি, এবং নির্দিষ্ট সময় যতটুকু নিয়োগ করেছিলাম, যতক্ষণ পর্যন্ত ওই স্থান ত্যাগ করতে না পারছি, নিয়োগ থাকার সত্ত্বেও ওইটার সমাধানস্থল না হওয়া পর্যন্ত আমি ওই স্থান ত্যাগ করছি না। সুবহানাল্লাহ বলে, এটা আমার জীবনে আছে। সেই জন্য বলছি, আপনার আমার ওই হৃদয়টার মধ্যে যেটা নাকি গলদ, এই হৃদয়টাকে বন্ধন করতে হবে। হাদ্দাম দম, ওই যে বলছেন যা নাকি আল্লাহর স্মরণে নিমজ্জমান থাকে, আস্তে আস্তে তার দিলটা কোমল হয়ে যায়। সুবহানাল্লাহ। যারা আল্লাহর ধ্যানে সর্বক্ষণ নিমজ্জমান থাকে আর নিজের বিগত দিনের ত্রুটির জন্য অনুতপ্ত হয়ে আরাধনা করে, আর ওই আরাধনার ভিতরে যদি তার কাছে সবসময় ধ্যানের জগতে রাইকাই আরাধনার মাধ্যমে যদি তার জীবন পরিচালনা করে, তাইলে তার দিলটা আস্তে 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 কোমল হয়ে যায়। কন্যা ছোড়া, আর এইটা কোমল হওয়ার জন্য একটা অস্ত্রের দরকার। কি আছে দরকার? একটা ডালের দরকার। এই ডালটা আমার মুখের কথাই হবে না, ওই ডালটা বানিয়ে দিয়েছেন আমার আল্লাহ। ওই ডালটা কে বানিয়ে দিয়েছে? আমার আল্লাহ। আল্লাহ কি বানিয়ে দিয়েছেন? তুমি এই পথটাকে দৃঢ়তার সাথে বরণ এবং গ্রহণ করার জন্য এবং নিমজ্জমান হওয়ার জন্য তোমাকে একটা দিক নির্দেশনা দিচ্ছি, একটা বাহন দিচ্ছি, চলার একটা বস্তু দিচ্ছি। তাকে সর্বক্ষণ যদি তুমি রক্ষণাবেক্ষণে নিমজ্জমান থাকো, তাইলে তোমার আর বাধার সৃষ্টি হবে না। সুবহানাল্লাহ বলে, ওটা যদি সর্বক্ষণ রক্ষণাবেক্ষণ করতে পারো, তোমার কি বাধার সৃষ্টি হবে না। সেটা কি? ওয়াকুনু মা সাদিকিন। সুবহানাল্লাহ। তুমি যদি একজন সাদেক বান্দা, আগে পরে আয়াতে বলছি না, তুমি সাদেক বান্দা তুমি যদি রোজে থাকো একজন সাদেক বান্দার দিকে, যাকে আমি বরণ করেছি, তুমি তাকে পূর্ণাঙ্গভাবে বরণ করো। কন্যা সুবহানাল্লাহ। তাকে বরণ করার মানে হচ্ছে তুমি আমার বন্ধুর সঙ্গে সংযোগ রাখার মাধ্যম হিসেবে বরণ করলা। তুমি কাকে বরণ করলা? যাকে বরণ করলে আমার বন্ধুকে বরণ করা হবে। কাকে? যে আমার বন্ধুকে, যিনি তোমাকে স্বীকৃতি দান করেছেন। আল উলামায়ে ওয়ারাসাতুল আম্বিয়া। কন্যা সুবহানাল্লাহ। যাকে তুমি আল্লাহর নবী যাকে স্বীকৃতি দিয়েছে, তুমি আমার উত্তরসূরি, যা দুনিয়ার কেউ তোমাকে মানছে না। আজ দেখা যাচ্ছে পৃথিবীর বুকে, আমরা বাংলাতে বসবাস করছি, আমি এখন কিছু কিছু বক্তব্য নেটের থেকে শুনি। আমার এক ব্যক্তি বলছে যে রাসূলের দেহটাকে মাটির থেকে ওখান থেকে আবার এটাকে খনন করো, খনন করে দেখো এটা স্বাবলম্বী আছে কিনা, সঠিক আছে কিনা। যদি না থাকে, এটার যদি আর মাংসগুলো যদি কিছু থাকে, মাটিগুলো জ্বালিয়ে দাও। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা কে বলছে? আমাদের মতো মানুষ, বাংলার মুসলমান কলমা পড়নেওয়ালা, নাউজুবিল্লাহ বলে, তারা এই কথা আমাদেরকে বলতেছে। কিন্তু আমাদের নবী কি এরকম অবস্থায় আছে? তার কথা মতো বেয়াদবের মতো নাই। নবী কি হায়াতুল নবী। কন্যা সুবহানাল্লাহ। আমাদের নবী তো শুধু হায়াতুল নবী না, আমাদের নবী শুধু হায়াতুল নবী না, নবীরা সব নবীর হায়াতুল নবী। কন্যা সুবহানাল্লাহ। কেননা এটার বাস্তব প্রমাণ দেখা জানার পরেও তারা অমান্য করছে। নাউজুবিল্লাহ বলে, জানার পরে বুঝার পরেও অমান্য করছে। যেমন আমার নবী যখন দুনিয়াতে এই অবস্থানগত অবস্থায় মেরাজ শরীফে গমন করেছিলেন, এই যে বাইতুল মুকাদ্দাস জেরুজালেম,
হ্যাঁ, ফিলিস্তিনের বুকে যে অনাচার অত্যাচার চলছে, এইটা ছিল তখন মুসলিমদের কাবা, ঠিক কিনা? এখন তখন এই কাবাকে কেন্দ্র করে নামাজের ব্যবস্থা ছিল না, কিন্তু এই স্থানটা ছিল, বাইতুল মুকাদ্দাস ছিল, কন্যা সমাজ। এখন কাবা হিসেবে ছিল না, কাবা হিসেবে তখন হয়েছে যখন মেরাজ শরীফে নবী নামাজ নিয়ে আসলেন, তখন কন্যা সমাজ, ঠিক কিনা? তখন এটা কাবা হিসেবে, এটা বিস্তৃত ব্যাখ্যা আছে, ওদিকে যাচ্ছি না। হ্যাঁ, এখন এই কাবাকে এখন অবস্থা কি করতেছে, নাউজুবিল্লাহ বলেন। আর এটা আমার নবী পূর্ববাণী। যা হোক, আমার কথা ছিল ওই সময় ওই বাইতুল মুকাদ্দাসে যায় নবীজি ইমাম হইয়া সোয়া লক্ষ পয়গম্বর আলাইহিস সালামের নেতৃত্ব দিয়া ইমাম হইয়া তিনি ইমামুল মুরসালিন হইয়া 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। ওই নামাজের মুসল্লি ছিল সোয়া লক্ষ পয়গম্বর আলাইহিস সালাম। এখন আমরা জানি এই বিষয়টা, মানি, এরপরও অমান্য করি একটা গোষ্ঠী, ঠিক কিনা? জানা মানার পরও মানি না, আমাদের অবস্থা কেমন হবে চিন্তা করে দেখেন। ওই নামাজ 2 রাকাত তিনি হলেন ইমামুল মুরসালিন। নবীগণ ছিলেন হায়াতুন নবী, ঠিক কিনা? আর তিনা ছেলে জিন্দা নবী। সব নবীরা কি জীবিত? সব নবীরা কি? আমার নবী শুধু জীবিত নন, তিনি ইচ্ছা করলে এখনো আপনার এই অবস্থায় আপনার সামনে এসে হাজির হতে পারেন। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে, কন্যা সভা। তিনি এমন নবী, আর আমরা এমন নবীর উম্মত, যদি তার সাগরে, মহব্বতের সাগরে ডুব দিতে পারি, তিনি এই সময়ও আপনার আমার সামনে থাকতে সক্ষম। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে, সুবহানাল্লাহ বলে। সেই জন্য বলছিলাম মাহাব্বতের বিষয়টা, ভালোবাসার বিষয়। এটা কি ভালোবাসা? কি ভালোবাসা? আমার নবীকে ভালোবাসার জন্য আল্লাহর হাবিব নিজে বলেছে, তুমি যদি তোমার টাকা পয়সা, ধন রত্ন, ছেলে সন্তান, বিবি বাচ্চা, হ্যাঁ, এমনকি নিজের মান সম্মান, জীবন, যে জীবন আছে, এর চেয়ে যদি আমাকে বেশি না ভালোবাসো, তাইলে তুমি আমার প্রকৃত উম্মত হতে পারবে না। আমাদের কতখানি আছে? এই ভালোবাসাটুকু পাওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে। আর এই ভালোবাসাটা যারা আছে তাদেরকে নির্ণয় করা, যারা ভালোবাসতে পারে নাই, মন্তব্যের ঊর্ধ্বে তারা যেতেও পারে নাই, তারা স্থিতিশীল থাকতে পারে না। অতএব ভালোবাসাটা দিতে হবে কাকে? নবীকে। নবীকে ভালোবাসাটা দেওয়ার জন্য আমি ওদিকে যাচ্ছি না। কোরআনেও আল্লাহ পথ দেখিয়েছেন, নবীও আমাদেরকে পথ দেখিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর সঠিক বান্দাদেরকে অনুসরণ করলে যারা নাকি এই দায়িত্বে আছেন, যাদের উপরে অর্পিত সেই বেলায়েতের দায়িত্ব অর্পণ করা হয়েছে, সঠিক বেলায়েতের অধিকারী যারা আছে, তাদের উপর ওই দায়িত্ব নবীর তরফ থেকে আসছে, আল্লাহ দিয়েছেন। আসছে নবীর মাধ্যমে। ক্রমান্বয়ে উত্তরসূরি হচ্ছে আল্লাহর বান্দারা। কন্যা সুবহানাল্লাহ। নবী কিন্তু খাস, আল্লাহ তো সৃষ্টিকর্তা, খাস সমস্ত ইলমটা মওজুদ আল্লাহর নবীর দরবারে। কন্যা সুবহানাল্লাহ। যেভাবে এটা ওইখান থেকে বিতরণ করার প্রয়োজন, যারা ওই যোগ্যতা অর্জন করেছে তাদেরকে আল্লাহ সাদেক বান্দা হিসেবে আখ্যায়িত করেছেন। নবী তাদেরকে নিজের উত্তরসূরি হিসেবে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই উত্তরসূরির মহব্বত তাদেরকে দেখি, জানি, বুঝি, কথাও শুনি, কিন্তু তাদেরকে আমরা শোনা পর্যন্ত সীমাবদ্ধ, কিন্তু সঠিকভাবে মানতে পারছি না। যার কারণে আমাদের এই দেহরাজ্য থেকে, ওই রিপোর্ট টানা থেকে মুক্ত হতে পারছি না। সেই জন্য ওই মহব্বতটা যতক্ষণ পর্যন্ত সাদেক বান্দাকে, যাকে আমি মেনে নিয়েছি পরকালের পথ প্রদর্শক হিসাবে, শায়ক হিসাবে, ওই ব্যক্তির সঙ্গে আমি যখন বাহ্যিক আচরণ এবং আন্তরিক অন্তর্দৃষ্টি সম্পন্ন দর্শন যখন অন্তরের মধ্যে গাঁথতে না পারবো, ততক্ষণ পর্যন্ত সঠিকভাবে ওই দরজায় উপনীত হতে সক্ষম হব না। হ্যাঁ, আংশিকটা হতে পারবো, কেউ বেশি কেউ কম হতে পারবো, কিন্তু পূর্ণাঙ্গতার জন্য পূর্ণাঙ্গভাবে নিজেকে ওইখানে লেলিয়ে দিতে হবে। এই লেলিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাবারাকা তাআলা
এই যে নামাজের আলোচনা করলাম মাঝখানে এই কথাগুলো এই জন্য আনলাম যে আমার উদ্দেশ্য হয়েছে এই নামাজের ভিতরে যখন সেজদা রুকুর মধ্যে যখন আমাদের বেশকম হয়ে যাচ্ছে, দুনিয়াবি চিন্তা ভাবনা হয়ে যাচ্ছে, ওখানেও আমি তাকেই রাখতে হবে, তাকে তার মনোবাসনা পূরণ করার জন্য, তার সালাতকে বাস্তবায়ন করার জন্য তাকেই মহব্বতের সাগরে ডুব রাখতে হবে। কেননা তাকে ব্যতীত নামাজ সমাপন হয় না। সুবহানাল্লাহ বলেন হুজুর কি বললেন? এটা শিরিক করলেন। আমি বললেন জি না, আমি শিরিক করি নাই। যদি শিরিক করে থাকি সেই শিরিকটা শিখিয়ে দিয়েছে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না, কিন্তু এটা শিরিক নয়। এটা কি? আপনার আন্তরিক দৃষ্টি, অন্তরের মাহাত্ম্য, অন্তরের ভালোবাসা, অন্তরের চাহিদা পূরণের যে মাধ্যম, এটাকে ধরে রাখা। এই জন্য আমি আজকে অন্যদিকে আলোচনা করতে গেলে বেশি সময়ের প্রয়োজন হয়ে যাবে, যার কারণে আর সময় আমার হাতে নাই। সেই জন্য উপসংহারে চলে যাচ্ছি। এই আলোচনাটা করতে দীর্ঘ সময়ের দরকার। সেই জন্য আমাদের কি করা দরকার? আমাদেরকে দৃঢ়তার সাথে এই বিভিন্ন বাহানার মধ্যে না আগ্রসর হয়ে নিজে ওই রাস্তাটাকে নিজে হওয়ার জন্য এবং ওই রাস্তাটাকে ধরে রাখা, অনেক অন্যকে হওয়ার ব্যবস্থা শিক্ষা দেওয়ার জন্য আমাকে ওই পথটা ধরে রাখতে হবে। যেমন নামাজের মধ্যে রুকু সেজদার পর বৈঠক হয়। সুবহানাল্লাহ কি হয়? সালামের পূর্বে কি হয়? এখানে তাশাহুদ পাঠ করা হয়, দোয়া, তারপরে দরুদ শরীফ পাঠ করা হয়, তারপরে দোয়া পাঠ করা হয়, দোয়া মাসুরা পাঠ করা হয়। সুবহানাল্লাহ। এইগুলি কিন্তু নামাজের মধ্যে করা হইতেছে। আলোচনার মধ্যে সূরা ফাতিহা প্রত্যেকটি নামাজের বলা হইতেছে, এইখানেও এইগুলি আলোচনার মধ্যে আসতেছে। আমি এইগুলি বর্ণনা দিতে গেলে সময়ের দরকার, সেই জন্য বললাম এইগুলি দিয়েই আল্লাহ নামাজটাকে সাজিয়েছেন। কন্যা কোরআনের প্রথম সূরা সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হয় না, ঠিক না? ওই নামাজের ভিতরে ওইগুলি উতলিয়ে আমাদেরকে আসতেছে আল্লাহর আনুগত্যতার জন্য, এবং শেষবারের বিদায়ের পূর্বক্ষণে ওইগুলি আল্লাহ আমাদেরকে অ্যাড্রেস করছেন। সর্বশেষ নামাজের সালাম ফিরানের পূর্বে আমাদেরকে তার কাছে ফরিয়াদ জানানোর জন্য শিক্ষা দিয়েছেন, দোয়া করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এর আগে শুধু স্মরণীয় বিষয় নামাজ এবং হজের দিকে যখন হাকিকি দিকে আমরা লক্ষ্য করি, বর্ণনা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। অতএব আমি যখন নামাজের দিকে ডাইভার্ট করছি, রুকু সিজদা আদায় করছি, নামাজকে যখন সমাপ্ত করব তার পূর্বেই আমাকে তাশাহুদ পাঠ করতে হয়, ঠিক না? 4 রাকাত হলে মাঝখানে তাশাহুদ বাদ করতে পারবে না, এখানেও বাদ করতে পারবে না, এবং শেষ বইতে করো প্রথমে তাশাহুদ করতে হবে, ঠিক না? এই তাশাহুদের আমি আংশিক বললাম কেন? বুঝার জন্য, ব্যাখ্যা ছাড়া বলছি। যেহেতু আমি যখন ওখানে তাশাহুদ পাঠ করি তখন বলি আত্তাহিয়াতু লিল্লাহ। কি বলি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা। এই যে আমরা কি করি, আত্মা কার পবিত্রতা গাই? গুণগান পবিত্রতা কার? সুবহানাল্লাহ বলেন। গুণগান পবিত্রতা আমরা আল্লাহকে করি, ঠিক না? আর এই সালাত কার জন্য? সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, পবিত্রতা কার? আল্লাহ। সালাত কার জন্য? আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। অতএব কি বলা হয়েছে? আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা। এই মানিটা আমার নবীজির পবিত্র জবান মুবারক থেকে এই নামাজের মধ্যে
রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আমার সালাম, আল্লাহর সালাম কি? রহমত। আল্লাহর সালাম কি? আমার যত রহমত বরকত যত কিছু আছে আমি তোমারে দিয়ে দিলাম। কিসের বিনিময়? সালাতের, আমার গুণগানের বিনিময়, আমার আনুগত্যতার বিনিময়, আমাকে সেজদা দিয়া যা করছো তার বিনিময় আমি সব রহমত বরকত তোমাকে দিয়ে দিলাম। আমার নবী ওই নামাজে গিয়েও উম্মতকে বলে নাই, আমার নবী গিয়ে উম্মতকে বলে নাই। আমার নবী বলছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। হে আল্লাহ, সব আমারে দিয়া দিলা, আমি এত তুষ্টি না, আমি আমার উম্মতের তরফ থেকে আমি আরেকটা দিয়ে দিলাম। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তোমার দরবারে আনুগত্য আছে, আমি তাদের তরফ থেকেও তোমার একটা সালাম দিয়ে দিলাম। হ্যাঁ, আমি তাদেরকেও এই ভিতরে নামাজের ভিতরে আমি তোমার দরবারে তাদেরকেও স্মরণ করলাম। এখানে শিরকের কোনো বিধান নাই। এটা হচ্ছে প্রেম, ভালোবাসা। যার কাছে বলবো, তার কাছে যদি বলতে না পারি, ওই সে মনের দিকে লক্ষ্য রেখে সব কাজ। তখন এই তিনটা পর্ব পার হইবে কেন? কয়টা পর্ব? এই তিনটা পর্বের চতুর্থ পর্ব ফেরেশতাদের দ্বারা সংগঠিত হয়েছে। তারা বলল আসসালামু আলাইনা আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। নবীজি যে এই বিষয়টা নামাজের ভিতরের সমাপ্তিতে এই বিষয়গুলি তিনার ভিতরে আউরিয়ে আল্লাহর দরবারে পৌঁছাইলেন, এতে খুশি হলো কারা? সুবহানাল্লাহ না? এতে খুশি হলো কারা? ফেরেশতারা। ফেরেশতারা খুশি হয়ে বললে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা ঘোষণা দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আল্লাহর প্রিয় বান্দা ও রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বান্দা ও রাসূলের হাকিকত বোঝা বড়ই কঠিন। অতএব এইগুলি বোঝার জন্য শুধু জমাতে দাঁড়াইলেই হবে না। আমরা যারা খাঁটি উম্মত হিসেবে গ্রহণযোগ্যতা পেতে চাই, তারা লাগাম যেন এইদিকে ছুটে না যায়, আসল জায়গার দিকে ছুটে না যায়, নিজেকে নিজের চেষ্টা করে রক্ষা করতে হবে। যদি বলে আপনি দিলে পাইয়ালাম হবে না, আমাকেও কেউ দেয় নাই, দিলে পাইয়ালে হয় না, চাষ না করলে ফসল হয় না, এটাই বিধান। কাজ না করলে, ব্যবসা না করলে লাভ লোকসানের হিসাব করা যায় না, ঠিক না? ব্যবসা করলে লাভ লোকসানের হিসাব হয়, চাষাবাদ করলে ফসলের মায়ের যাওয়া এবং টাকার হিসাব হয়, ঠিক না? ইত্যাদি ইত্যাদি করলে পরে কিছু হবে। করানোর দায়িত্ব আমার। হুকুম কার? হুকুম কার? আল্লাহ। করার দায়িত্ব আমার। যদি ওই দায়িত্ব পালন না ফেরা আপনি দেওয়ার মালিক দিতে পারেন, হ্যাঁ আল্লাহ ইচ্ছে করে দেয়, কিন্তু দায়িত্বহীন লোককে কি আল্লাহ কিছু দেয়? অতএব তারপরও আমাদেরকে আল্লাহ দিচ্ছে। তোমার আল্লাহ বলে যেহেতু আল্লাহ তো এই আমাদের দিকে তিনি কি বলছেন? এই ক্ষমার সুন্দর দৃষ্টিতে বলছেন। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে ওই রহমতের হাকিকত বিশ্লেষণ করলে এইগুলির ভিতরেই ঢুকে। কন্যা অতএব ওই দিন থেকে বাস্তবায়ন করতে হলে সর্বক্ষণ আপনার শ্বাস এখন বন্ধ হয়ে গেলে কেউ রক্ষা করতে পারবে না। অতএব যারা মুহাক্কিক পথ প্রদর্শক, প্রতিটি শ্বাসের কথা আপনাকে স্মরণ করতে হবে। একটা শ্বাস নিয়ে যদি টান দিয়ে দেন, এটা আবার ছাড়তে হয়, প্রশ্বাস করতে হয়। নেওয়ার পরে আসার কোনো ব্যবস্থা আপনার নাই, যদি ওই ক্ষমতা তিনি দান না করেন। সেই জন্য তালিম হচ্ছে, আমরা বলি দেখি প্রতিটি শ্বাস প্রশ্বাসে আল্লাহ আল্লাহ স্মরণ করেন। মুখে ঠোঁটে বলার প্রয়োজন নাই, শ্বাসটাকে আপনি ওই কর্মের সঙ্গে মিলে দেন যে শ্বাসটার জন্য
এগুলি থাকবে, তবে হালালভাবে আসো, হ্যাঁ হারামভাবে না আসো, এটা আমাদের কামনা করতে হবে এবং দৃষ্টি রাখতে হবে। আর শ্বাস প্রশ্বাসের দিকে রাখতে হবে। আর শ্বাস প্রশ্বাসটাকে ঠিক রাখার জন্য বললাম একটা অস্ত্রের দরকার, নবীর ভালোবাসা। আর নবীর ভালোবাসা পাওয়ার জন্য তার দরকার নবীর উত্তরসূরির দরকার। সদা সর্বদা এইটাকে হাকিকি কামা হিসেবে চলাফেরা উঠা বেসার মধ্যে রাখা নিজে ওই স্মরণের জিন্দিগির মধ্যে ওইটাকে বাস্তবায়ন করতে পারলে আমি আপনি খাঁটি একজন আল্লাহর নবীর উম্মত হিসেবে বিবেচিত হতে পারে বলে আশা ব্যক্ত করতে পারি। আল্লাহ আজকের এই বক্তব্য থেকে আমাদেরকে পূর্ণাঙ্গভাবে আল্লাহর দরবারে আরোগ্যশীল হয়ে নিজে পরিবার পরিজন দেশের কাছে হ্যাঁ নিজে চলে তাদেরকে উদ্দেশ্যের মধ্যে এগিয়ে নেওয়াটা ব্যবস্থা দান করুন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।